ম্যানুয়াল আছে যে এইভাবে চালাইতে হবে, ঠিক কিনা? তার ম্যানুয়াল বাদ দিয়া আপনার ম্যানুয়াল অনুযায়ী যদি মাইক চালান, মাইক চলবে না। আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়া মানুষের তৈরি করা পথ মত, মানুষের তৈরি করা আইন দিয়া যদি মানুষকে শাসন করা হয়, কোনদিন মানুষের মাঝে শান্তি আসতে পারে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইসলামী দিনান, যারা আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়া দিন বিধান হিসেবে মেনে নেবে, যত গায়ের মতবাদ আছে, যত ধরনের মানুষের তৈরি করা আইন আছে, ম্যানুয়াল আছে, এগুলোকে যারা নিজেদের জীবন বিধান হিসেবে মেনে নেবে, আল্লাহ বলেন তার কোনো কিছু কবুল করা হবে না, তার নামাজ কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার দান সদকা কবুল হবে না, তার কোনো কিছুই কবুল করা হবে না। আমি বলি নাই, আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, কথা বলেন ঠিক কিনা? কখনো কবুল হবে না। নুনে তাগিদ করে আল্লাহ বলেছেন পরকালে তারা হবে ক্ষতিগ্রস্ত, তার মানে পরকালে তারা সবাই হবে জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সূরা আরাফের 40 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লাতুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজুল জামালু ফিস সাম্মিল খিয়াম ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। আল্লাহু আকবার। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, যারা এখনো মুসলমান হতে পারে নাই, কুফরি হালতে আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ নবীজি বলেছেন, বাইনাল আবদে বাইনাল কুফরে মান তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুমিন, আর যারা নামাজ পড়ে না তারা কাফির। জোরে বলেন ঠিক কিনা? আর কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর নবী আরো বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যে নামাজ আদায় করলো না, অনিচ্ছাকৃতভাবে না, অসুখে বেসুখে না, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো ওজর আপত্তি নাই, আপনি নামাজ পড়লেন না, আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যে নামাজ ছেড়ে দিল, নামাজ আদায় করলো না, সে কাফের হয়ে গেল। নামাজ না পড়ার কারণে কি হয়ে গেল? কাফের। আর আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বলেন নাউযুবিল্লাহ। কিসের হিসাব নেবে? নামাজের। আগে নামাজের হিসাব হবে ভাই। এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজ না পড়ে আপনি কুফরি পথে থেকে যাবেন ভাই। এই জন্য নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা। কাযযাবু মানে মিথ্যা মনে করে, বিআয়াতিনা আমার এই আয়াতগুলোকে, কোরআনে কারীমের আয়াতগুলোকে যারা মিথ্যা মনে করে, অস্বীকার করে, অবিশ্বাস করে, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে। আর কি করে? অহংকার করে। আল্লাহর কোরআনের আয়াত অবিশ্বাস করে, অস্বীকার করে, আর অহংকার করে। ওয়াকাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লাতুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আসমানের দরজা খোলা হবে না। কোন মুমিন বান্দা যদি মারা যায়, তার রূহটাকে আসমানে নিয়ে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের রূহ কোথায় যায়? আসমানে। প্রথম আসমানে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় আসমানে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। তাহলে আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। ওই কাফের বান্দা যদি মারা যায়, তার জন্য আসমানের দরজা খোলা হবে না, বন্ধ থাকবে। আর তারপরে বলা হয়েছে, আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজুল জামালু ফিস সাম্মিল খিয়াম। একটা সুইর ছিদ্র দিয়া, সুই দেখেছেন তো সবাই, দেখেন না? একটা সুইর ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওই
ওই সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করতে পারে না, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজুল জামালু ফিস সাম্মিল খিয়াম। ওই সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই কাফের বান্দাদের আল্লাহর জান্নাতে যাওয়া এর চাইতেও বেশি অসম্ভব। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা কুফরি আলোতে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তোমরা সবাই এই ফেরেশতাদেরকে বলবে তোমরা কাফেরদেরকে শিকলবদ্ধ করে শুয়োরের পালের ন্যায় জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই দিন কাফেরদেরকে ওই শুয়োরের পালের ন্যায় হাঁটাইতে হাঁটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের নিকটে যাবে আর জাহান্নামের দরজাগুলো আপনা আপনি খুলে যাবে। হাত্তা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মাঝে কি কোনো নবী রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম, তারা কি তোমাদের মাঝে আল্লাহর বাণী তেলাওয়াত করে শোনায় নাই? আল্লাহর কোরআনে কারীম কি তেলাওয়াত করে শোনায় নাই? ক্বালু বালা, তারা স্বীকার করবে হ্যাঁ এসেছিল, আমরা বলেছিলাম দাদা মিথ্যা কথা বলে, আমরা মানি নাই, বিশ্বাস করি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আল্লাহ বলেন স্বীকার করার সঙ্গে সঙ্গে তাদের উপর জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আর ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার, জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে আর বলবে আল্লাহ একটিবারের জন্য হলো নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ একটাবারের জন্য হলো আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আর আমরা তোমার নাফরমানি করব না। তোমার যারা ইমানদার বান্দা, তোমার যারা ভালো বান্দা, তোমার যারা মুমিন বান্দা, আমরা তাদের সঙ্গী সাথী হয়ে থাকবো, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবো, তাদেরকে আমরা দোস্ত বানাবো। আল্লাহ ওয়ানাকুনান্না মিনাল মুমিনিন, আমরা তোমার মুমিন বান্দা হয়ে যাবো। কিন্তু কখন বলবে? জাহান্নামে যাওয়ার পরে ভাইয়ের আমার, তখন বলে কি কাজ হবে? কথা বলেন, কাজ হবে? কাজ হবে না। কাজ আগের থেকে করতে হবে ভাই, এখন থেকে আমাদেরকে আমল তৈরি করতে হবে ভাইয়ের আমার। আলোচনা যতই শুনি ভাই, যদি আমল না করি কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। অনেক ওয়াজ মাহফিল হচ্ছে আশেপাশে, সম্মানিত হাজিরিন আপনারা জানেন অনেক ওয়াজ মাহফিল হচ্ছে। আমাদের এলাকার ছেলেমেয়েদেরকে সুযোগ করে দেয় না কথা বলার জন্য, দূর দূরান্ত থেকে বড় বড় বক্তা নিয়ে এসে মঞ্চ ওদেরকে সাইড দিতে হবে। তো সম্মানিত হাজিরিন, আজকে যেটা আমাদের কেবলাই পীর সাহেবের শোভা, উনি হচ্ছে আমাদেরকে মেহমান, কি বলেন? ওনার কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, আমল করার চেষ্টা করব। হক্কানি আলেম যারা সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত, এক জানা সোহবতে বা আউলিয়া